পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। ভগবানপুর 1 ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতটি এতদিন ছিল বিজেপির দখলে। সম্প্রতি সেই পঞ্চায়েতের প্রধানের মৃত্যু হয়। ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা 22। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রায় 11টি আসন, বিজেপি প্রায় 11টি আসন। মোট আসন সংখ্যা সমান সমান হওয়ায় টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি। প্রধানের আসন পায় বিজেপি এবং উপপ্রধানের আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপির পক্ষ থেকে প্রধানের আসনে বসেন নবনীতা কুইলা বর্মন। তৃণমূলের পক্ষ থেকে উপপ্রধানের আসনে বসেন শেখ আনোয়ার আলী। গত 25শে জানুয়ারি শনিবার গভীর রাতে মৃত্যু হয় প্রধান নবনীতা কুইলা বর্মনের, যার ফলে পঞ্চায়েতে নির্বাচিত প্রার্থীর সংখ্যা দাঁড়ায় তৃণমূল কংগ্রেস 11 ও বিজেপি 10। এর ফলে গ্রাম পঞ্চায়েত যায় তৃণমূলের দখলে। আজ ভগবানপুর 1 নম্বর ব্লকের বিডিওর নির্দেশে ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডার উপস্থিতিতে শেখ আনোয়ার আলীর হাতে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়। নতুন ভারপ্রাপ্ত প্রধান ও সমস্ত পঞ্চায়েত সদস্যদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপস্থিত ছিলেন বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌরভ কান্তি বেরা। প্রথমে তো সবাইকে শুভেচ্ছা জানাবো, দলীয়ভাবেও শুভেচ্ছা জানাবো, প্রশাসনিকভাবেও শুভেচ্ছা জানাবো সবাইকে। আজকে যেহেতু ভারপ্রাপ্ত হিসাবে দিয়েছেন বিডিও সাহেব এবং অঞ্চলের তরফ থেকে আজকে ভারপ্রাপ্ত হিসাবে আমরা এই গ্রহণ করলাম প্রধান চিফ, তো সবাইকে শুভেচ্ছা জানাবো। প্রথমে সভাপতি সাহেব আছেই, সভাপতি সাহেব তো সবসময় আমাদেরকে করছে গাইড, এবং সভাপতি সাহেবের নির্দেশ ক্রমে আমাদের চলবে অঞ্চল ভগবানপুর গ্রাম পঞ্চায়েত। আজকে দায়িত্ব সামলাতে কি কতটা কঠিন হবে বলে মনে করছেন? দেখুন, কঠিনের কিছু জায়গা নেই, কঠিন বলে কিছু জিনিস নেই, যেটা চালিয়ে নিয়ে যেতে পারলেই সবই ঠিক। কঠিন বলে কোনো জিনিস নেই, কঠিন বলে কি করছি। মানুষের পরিষেবা কিভাবে দিবেন সেই বিষয়ে কিছু বলেন। পরিষেবা সবসময় 24 ঘন্টা আমাদের কাছে পাবে, 24x7 আমরা সবসময় আছি মানুষের কাছে, আছি, থাকবো, সবসময় থাকবো। না, আজ থেকে কি বিজেপি থেকে তৃণমূলে দখলে হলো এই গ্রাম পঞ্চায়েত? হ্যাঁ, অবশ্যই তৃণমূলে তো দখলে আসলো, তৃণমূল থেকেই তো আমরা করছি, তৃণমূলেই দখলে হলো। না, আপনাদের এলাকার যারা মানুষ রয়েছেন তাদের জন্য কি বার্তা থাকবে? সবাইকে শুভেচ্ছা বার্তা থাকলো, সবার জন্য কাজের উন্নয়ন আরও বেশি ধারা থাকবে, এবং দুয়ারে সরকার চলছে, দুয়ারে সরকারে আরও উন্নয়নের ধারা থাকবে। 37টি প্রকল্প নিয়ে দুয়ারে সরকার চলছে, সেভাবে চলতে থাকবে। গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান ছিলেন, ওনার আত্মার শান্তি কামনা করি। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। উনি মারা যাওয়ার পরে সংবিধানের নিয়ম অনুযায়ী ডেভেলপমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আজকে আমাদের উপপ্রধান সাহেব শেখ আনোয়ার আলী, উনি আজকে প্রধানের দায়িত্বভার পেলেন। ভারপ্রাপ্ত প্রধান হিসাবে উনি গ্রাম পঞ্চায়েত চালাবেন। না, আপনাদের মোট এই গ্রাম পঞ্চায়েতে আসন সংখ্যা কটি ছিল? এবং আমাদের 22 জন ছিল টোটাল মেম্বার। আমাদের দলের পক্ষে 11 জন এবং বিরোধী দলের পক্ষে 11 জন। টসেই মূলত প্রধান উপপ্রধান নির্বাচনে প্রধানশিপটা অবস্থানের পক্ষে যায়। নবনীতা ম্যাডাম পেয়েছিলেন প্রধান হিসাবে, আর আনোয়ার সাহেব উপপ্রধান হিসাবে দায়িত্বভার করেন। এই যে আপনাদের দল ক্ষমতায় এলো, মানে এতে আপনারা কতটা খুশি বা আনন্দিত? না, দেখুন, অবশ্যই, কারণ ভগবানপুরের সেই পরিমাণ ডেভেলপমেন্টের সেই গতি দাঁড়িয়ে যাচ্ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আমরা আশাবাদী যে গতি আরও বেশি বৃদ্ধি পাবে, মানুষের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়া যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা। এবং আমরা আজ থেকে এখানে গ্রাম পঞ্চায়েত ক্ষমতা আসছি, এবং আমাদের এই মুহূর্তে 11-10 ক্ষমতার উপরে দাঁড়িয়ে। তবে যেহেতু এখানে রিটার্নিং অফিসার বিডিও সাহেব আছেন, আমরা অবশ্যই চাই যে পরিপূর্ণভাবে সম্পূর্ণভাবে গ্রাম প্রধান নির্বাচিত হোক, এবং আমাদের কাছে অনুরোধ থাকবে, আমিও ব্যক্তিগতভাবে বিডিও সাহেবের সঙ্গে কথা বলবো যত শীঘ্র সম্ভব যাতে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হয়। আমরা নিশ্চিত যে প্রধান নির্বাচনের নোটিফিকেশন জারি হলে আমরা পূর্ণ ক্ষমতা নিয়ে গ্রাম প্রধান নির্বাচন করিয়ে দেবো। আমাদের পক্ষেই গ্রাম প্রধান। আপনাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে, আপনার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে নতুন যিনি ভারপ্রাপ্ত প্রধান এবং যারা পঞ্চায়েত সদস্যের জন্য কি বার্তা থাকবে? না, আমরা বলবো সবাই মিলেমিশে এই মুহূর্তে দাঁড়িয়ে যে উন্নয়নের গতিটা যেন কোনো রকম না আটকে যায়। যেহেতু প্রধানের দায়িত্বভার আনোয়ার সাহেবের হাতে আজকে আইনত দেওয়া হলো সরকারি নিয়ম মেনে, তো উনি আর নেতৃত্বে সমস্ত পঞ্চায়েত মেম্বার মিলে, মোট 21 জন পঞ্চায়েত মেম্বার মিলে এবং 3 জন পঞ্চায়েত সমিতির মেম্বার সবাই মিলে যাতে উন্নয়নটাকে গতিশীল করা যায়, তার জন্য যাবতীয় যা যা করার আমাদের অফিসাররা আছেন, এক্সিকিউটিভ আছেন অত্যন্ত সিনিয়র, আমাদের সেটে দীর্ঘদিন এই গ্রাম পঞ্চায়েতের সেটি হিসেবে আছেন, সবাই মিলে নিশ্চয়ই একটা সুন্দরভাবে আমরা মানুষকে যে দায়বদ্ধতা নিয়ে ক্ষমতায় এসছে জনপ্রতিনিধিরা, তার দায়িত্ব দায়বদ্ধতা আমরা নিশ্চয়ই পালন করব। এবং বিডিও সাহেব এবং আমি নিজে ব্যক্তিগতভাবেও নজরদারি করবো যাতে ডেভেলপমেন্টের কোনো রকম কোনো সমস্যা না হয়। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই, এবং আমার বিশ্বাস সমস্যা থাকবে না। তবুও মনে করি যে নির্বাচন হওয়া উচিত, এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধান নির্বাচন হওয়া উচিত। সেই প্রধান নির্বাচন আমার যতদূর মনে হয় খুব তাড়াতাড়ি ঘোষণা হবে, নোটিফিকেশান জারি হবে। তো সেক্ষেত্রে 21 জন পঞ্চায়েত সদস্যের উপরে যদি প্রধান নির্বাচন আগামী দিনেও
নোটিফিকেশন আগামী দিনই যদি প্রধান নির্বাচনের কথা বলে আমরা তৈরি আছি। আমি আপনাকে নিশ্চিত করছি যে আগামীকালকে যদি প্রধান নির্বাচন হয় আমরা 15 জিতবো, 15 আমরা ক্ষমতা আসবো। সভাপতি ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।